sorry. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন হলো? পাচ্ছি না। আসসালামু আলাইকুম স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। তোমরা গুড মর্নিং স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। Did you complete your second assignment and did you hello? জি স্যার, শুনতে পাচ্ছি। তোমরা কি সেকেন্ড অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছো এবং জমা দিয়েছো? জি স্যার, হয়ে গেছে। আচ্ছা, তাহলে দ্বিতীয়টা হয়ে গেছে। আর আমরা কিন্তু আগামীকাল থার্ড অ্যাসাইনমেন্ট আমরা করব। থার্ড অ্যাসাইনমেন্ট যেটা আছে এটা আগামীকাল তোমরা প্রিপারেড থেকো, এবং থার্ড অ্যাসাইনমেন্ট কি কি আছে সেটা আমরা আগামীকাল ক্লাসে A to Z আলোচনা করব। আজকে আমরা যে গত দুই ক্লাসে তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম, আজকে আমরা করব হলো ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব সেই বিষয়টা আজকে আমরা জানবো এবং আমরা সেটা প্র্যাকটিস করব। তো তোমরা খাতা এবং কলম রেডি করো, খাতা এবং কলম সামনে নাও। এবং আমি দেখতেছি যে স্টুডেন্ট খুব কম, তো এগুলো তো তোমাদের মূল্যায়নে আসবে। ইফ ইউ ডোন্ট অ্যাটেন্ড ইন ইউর ক্লাস, ইন জুম ক্লাস, you will not be got the best and better. Maybe you can get good or need to improve, because online attendance in online class is also important to be evaluation for your result. Okay, because it is very important for your next class. তোমার নেক্সট ক্লাসের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ গভর্নমেন্ট ওইভাবেই নির্দেশনা দিয়েছে যে তোমাদের মূল্যায়নটা পরবর্তী ক্লাসে দেখা হবে, এবং এই মূল্যায়নটাই হয়তো তোমার যে ইচ্ছি বা কোনো জায়গায় যদি এটা চাই সেটা দেখা হবে। সো আমরা শুরু করি যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স তো আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার? অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার? দুই প্রকার। একটা হলো অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক, আরেকটা হলো নেগেটিভ না বোধক। যেমন আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক, দিস ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। বাট ইউ আর নট এ টিচার, তুমি একজন শিক্ষক নও, এটা হলো নেগেটিভ। সো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটোই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আজকে উইল নো হাউ টু চেঞ্জ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করা যায় সে বিষয়টা আজকে আমরা দেখব। তো প্রথমেই আমি বলে নিচ্ছি যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তোমরা প্রথম একটা নিয়ম মাথায় রাখো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু দুই প্রকার, সেই জন্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আমি কথা বলছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি তোমার বিভার্ব হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সতে যদি বিভার্ব থাকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো যদি থাকে, অথবা হ্যাভ ভার্ব থাকে, অথবা কি থাকে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ বা হ্যাড, এগুলো যদি থাকে, তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমরা এই বিভার্বের সাথে নট লেগে দিব। আর নট, ইজ নট, অ্যাম নট, ওয়াজ নট, ওয়্যার নট,
হ্যাভ নট, হ্যাজ নট, তারপর হ্যাড নট। এটা আমরা সাবজেক্টের প্রথমে নিয়ে আসবো। এটা কি করব? সাবজেক্টের আগে নিয়ে আসবো। তাহলে আগে নিয়ে এসে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে কি করব? ইন্টারোগেটিভ করব। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, শি ইজ এ বিউটিফুল গার্ল। শি ইজ এ বিউটিফুল গার্ল, সে হয় একজন সুন্দরী কি মেয়ে, সুন্দর মেয়ে। বা আর শি ইজ এ ট্যালেন্টেড গার্ল, সে একজন মেধাবী মেয়ে। আচ্ছা, কথাটা হলো এখানে ইজ আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ করতে কি করতে হবে? ইজটা সামনে আসবে এবং অ্যাফার্মেটিভের জন্য নট আসবে। কি আসবে? নট। ইজেন্ট, নট। ইজেন্ট শি এ বিউটিফুল গার্ল, ইজেন্ট শি এ ট্যালেন্টেড গার্ল, মানে সে কি মেধাবী মেয়ে নয়, সুন্দরী মেয়ে নয়। এইভাবে করতে হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে আমাদের বি ভার্বের সাথে নটটা সাবজেক্টের আগে দিব, তারপরে সাবজেক্ট দিব, তারপরে বাকি যে অংশটা আছে সেটা যোগ করে দিব, তারপরে একটা ইন্টারোগেটিভ সাইন দিব। তাহলে সেটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? বুঝতে পারছো? ইয়েস স্যার। আমি বললাম যে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, তাহলে এটার ইন্টারোগেটিভ কি হবে? ইন্টারোগেটিভ কি হবে? তাহলে হ্যাভের সাথে নট আসবে, হ্যাভেন্ট, তারপরে সাবজেক্ট আই, তারপরে এ পেন, তারপরে ইন্টারোগেটিভ সাইন আসবে। তাহলে হ্যাভেন্ট আই এ পেন। তারপরে আমি বললাম যে ইউ ইউ আর ব্রিলিয়ান্ট, ইউ আর ব্রিলিয়ান্ট, তাহলে এটা কি হবে? এটা স্বর্ণা বলো যে ইউ আর ব্রিলিয়ান্ট, এটা ইন্টারোগেটিভ কি হবে? আমার কথা কি শোনা যায়? জি স্যার। বলতেছি ইউ আর ব্রিলিয়ান্ট, আর আছে, তাহলে এখানে আমি পারবো। ইউ আর ব্রিলিয়ান্ট, তাহলে এটা ইন্টারোগেটিভ কিভাবে? আরএন্ট ইউ ব্রিলিয়ান্ট? আর নট ইউ ব্রিলিয়ান্ট, আর নট ইউ ব্রিলিয়ান্ট, তারপরে কি আসবে? ইন্টারোগেটিভ সাইন আসবে। আচ্ছা, আমরা এরপরে যেটা যাব সেটা হলো যে ওই বি ভার্বও থাকবে, আবার হ্যাভ ভার্বও থাকবে। এম ইজ আর ওয়াজ ওয়্যার অথবা হ্যাভ হ্যাজ হ্যাড, এই যে কোনো ভার্ব সাবজেক্টের পরে থাকবে। তবে এগুলোর সাথে কি থাকবে? নট থাকবে। এগুলোর সাথে কি থাকবে? নট থাকবে। বলা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সকে আমরা এবার ইন্টারোগেটিভ করব কিভাবে? যেমন এখানে বলা হলো হি ইজ নট এ সিঙ্গার, হি ইজ নট এ সিঙ্গার, সে একজন গায়ক। তাহলে ইজ নট আছে, কি আছে? ইজ নট। তাহলে ইজ নট থাকলে আমরা যদি নেগেটিভ সেন্টেন্স দেখি, ইজ নট দেখি, আর নট দেখি, এম নট দেখি, ওয়াজ নট দেখি, ওয়ার নট দেখি, হ্যাভ নট দেখি, হ্যাজ নট দেখি, হ্যাজ নট দেখি, তাহলে নেগেটিভ সেন্টেন্স am not, is not, are not, was not, were not, have not, has not, had not, তাহলে এটা এই ক্ষেত্রে এইগুলো যদি থাকে নেগেটিভ সেন্টেন্সে, তাহলে আমরা এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন শুধু ইজ নিয়ে আসবো, এম নিয়ে আসবো, আর নিয়ে আসবো, ওয়াজ নিয়ে আসবো, ওয়ার নিয়ে আসবো, হ্যাভ নিয়ে আসবো, হ্যাড নিয়ে আসবো। ঠিক আছে? আমার কথা কি পরিষ্কার বোঝা যায়? তাহলে আমি বলতেছি হ্যাঁ, ইউ আর নট এ সিঙ্গার, তুমি একজন গায়ক নও। তাহলে এটা কি হবে? ইজ নট আছে, তাহলে শুধু সামনে ইজ আসবে, শুধু সামনে ইজ আসবে এবং নটটা উঠে যাবে। তাহলে নটটা উঠে যাবে, তাহলে ইজ সামনে আসবে এবং নটটা উঠে যাবে। তাহলে ইজ শি এ সিঙ্গার, তারপর একটা ইন্টারোগেটিভ সাইন। ইজ শি এ সিঙ্গার, সে কি গায়ক? কোশ্চেন করা হচ্ছে। তারপরে আমি বললাম হি হ্যাজ নট এনি অ্যাম্বিশন, তার কোনো কি নেই, তার কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই, তার কোনো অ্যাম্বিশন নেই। তাহলে এই হ্যাজ নট এনি অ্যাম্বিশন, এটা আমি বলে দিলাম। তাহলে এটা যখন আমি ইন্টারোগেটিভ করছি, তাহলে হ্যাজ হি এনি অ্যাম্বিশন, নটটা থাকবে না, হ্যাজটা সামনে আসবে, সাবজেক্ট আসবে, তারপরে নটটা উঠে যাবে, বাকি অংশটা যোগ হবে এবং তারপর ইন্টারোগেটিভ সাইন আসবে। এটা কি বুঝতে পারছো?
হুম? স্যার Yes, sir. এইবার এইবার তুমি একজন বলো যে দে আর নট প্লেয়ার, দে আর নট প্লেয়ার, তাহলে তারা খেলোয়াড় নয়, তাহলে এটা ইন্টারোগেটিভ কি হবে? এটা ইন্টারোগেটিভ কি হবে? Are they, sir? আর দে প্লেয়ার, কারণ নট থাকবে না, নটটা থাকবে না। গুড, থ্যাংক ইউ। তারপরে আমি আরেকটা যদি বলি যে যে people have not much common sense, people have not much common sense, বা people have not much common sense, মানুষের মানে বেশি একটা কমন সেন্স নেই, এই কথাটা আমি বললাম যে এই কমন, তাহলে একটা আমি যদি আমি ইন্টারোগেটিভ করি কি হবে? হ্যাভ কি হবে? এনিবডি, পিপুল হ্যাভ নট মাচ কমন সেন্স, তাহলে এটা ইন্টারোগেটিভ করলে কি হবে? Have people much common sense? হ্যাভ পিপুল মাচ কমন সেন্স। গুড, তাহলে আমরা এই দুটো নিয়ম শিখে গেলাম যে বিভার্ব যুক্ত বাক্য সেটা যদি অ্যাফার্মেটিভ হয়, আর বিভার্ব যুক্ত বাক্য যদি হ্যাভ ভার্ব হয়, যেমন অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব ইজ নট, অ্যাম নট, আর নট, ওয়্যার নট, ওয়াজ নট, হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট সামনে নিয়ে আসবো, এবং তারপরে কি করব? সাবজেক্ট, তারপরে আমরা বাকি অংশ যোগ করে দিব। যদি এখানে বলা হয়েছে যদি নেগেটিভ সেন্টেন্স হয়, am not, is not, are not, was not, were not, have not, has not, had not থাকে, তাহলে আমরা এই নটটা উঠে যাবে এবং শুধু am, is, are, was, were, have, has, had এটা সামনে আসবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপর বাকি অংশ আসবে, তারপর ইন্টারোগেটিভ সাইন আসবে। ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? স্যার আচ্ছা, তারপরে জি স্যার। আমরা যাচ্ছি 3 নাম্বার ফর্মে। বলা হচ্ছে যে সেন্টেন্স অ্যাফার্মেটিভ, সেন্টেন্স অ্যাফার্মেটিভ ঠিক আছে, কিন্তু এবার বিভার্ব নাই, হ্যাভ ভার্ব নাই, বিভার্ব নাই, হ্যাভ ভার্ব নাই, এবার আছে অ্যাকশন ভার্ব। এবার আছে কি অ্যাকশন ভার্ব। যেমন আমি বললাম শি লুকস আফটার হার মাদার, সে তার মাকে দেখাশোনা করে, শি লুকস আফটার হার মাদার, তাহলে এখানে লুকসটা কি? অ্যাকশন ভার্ব, তাই না? তাহলে এখানে কিন্তু এখানে বিভার্ব নেই, এই লুকসটা কি? অ্যাকশন ভার্ব। তাহলে অ্যাকশন ভার্ব যদি অ্যাফার্মেটিভ হয়, আমার কথাটা মনে রাখো, অ্যাকশন ভার্ব অ্যাফার্মেটিভ হলে তাহলে কি আসবে? ডু নট অথবা ডাজ নট। সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে ডাজ নট আসবে সামনে, আর যদি সাবজেক্ট যদি সেকেন্ড পারসন বা মানে ফার্স্ট পারসন হয়, হ্যাঁ, বা সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডু নট আসবে। তাহলে আমি বললাম শি লুকস আফটার হার মাদার, লুকস আফটার, সে তার মাকে দেখাশোনা করে, তাহলে লুকস আফটার এটা একটা অ্যাফার্মেটিভ ভার্ব আছে, তাহলে দেখাশোনা করে, ভালো কথা। তাহলে এখানে শিটা থার্ড পারসন, তাহলে থার্ড পারসন যেহেতু, তাহলে এখানে আমি কিভাবে করব যে আমি এখানে ডাজ নট কি নেব, এবং ডাজ নটটা ভার্ব, এই ডাজ নটটা সাবজেক্টের পূর্বে নেব। ডাজেন্ট শি, ডাজেন্টের পরে সাবজেক্ট আসবে, তারপরে মূল ভার্ব আসবে, তারপরে কি আসবে? মূল ভার্ব। ডাজেন্ট শি লুক আফটার হার মাদার, তাহলে এটা কি হয়ে গেল? ইন্টারোগেটিভ হয়ে গেল। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার আমি যদি বলি ইউ লুক আফটার ইউর মাদার, তাহলে এবার সেকেন্ড পারসন, তাহলে ইউ লুক আফটার ইউর মাদার, তুমি তোমার মাকে দেখাশোনা করো, তাহলে এখানে সেকেন্ড পারসনের জন্য কি আসবে? যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বা ডাজ আসবে, তাহলে এবং নট আসবে, যেহেতু অ্যাফার্মেটিভ ফর্মে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ইউ লুক আফটার ইউর মাদার, তাহলে ডোন্ট ইউ লুক আফটার ইউর মাদার, ডোন্ট ইউ লুক আফটার ইউর মাদার, এটা আসবে না? আচ্ছা, যদি এই সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স হয়, যদি এটাতে আমি প্রেজেন্ট টেন্সের কথা বললাম, যদি পাস্ট টেন্স হয় যে শি লুকড আফটার হার মাদার, সে তার মাকে দেখাশোনা করেছিল, লুকড
LOOKED looked after her mother, তাহলে এখানে কি আসবে? did not। তাহলে এখানে শুধু did not আসবে। সাবজেক্ট যে ফর্মই থাক, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, যে ফর্মই থাক, তোমার অবশ্যই did not সামনে নিয়ে আসতে হবে। যদি পাস্ট টেন্সের সেন্টেন্সটা কি হয়, পাস্ট টেন্সের সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, সে লুকড আফটার হার মাদার, তাহলে সাবজেক্টের পূর্বে ডিড আসবে, ডিডের সাথে নট আসবে। তাহলে আমি বলতেছি ডিড নট, ডিডেন্ট শি, যদি একবারে বলি ডিডেন্ট শি লুক, তাহলে ডিডেন্ট শির পরে আবার ভার্বটা কি হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, ভার্বটা বেস ফর্ম হয়ে যাবে। তাহলে ডিডেন্ট শি লুক হবে লুক আফটার হার মাদার। এই জিনিসটা মনে রাখতে হবে যে যখনই পাস্ট ইনডিফিনিট টেন্স আমি পাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তখন এটা ইন্টারোগেটিভ করতে ডিডেন্ট সামনে আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপরে যে অ্যাকশন ভার্বটা আছে সেটা বেস ফর্ম হবে, এবং বাকি অংশ যোগ করে আমরা ইন্টারোগেটিভ সাইন দিয়ে দিলি এটা কি হয়ে গেল? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমি উদাহরণটা আগে শেষ করি যে she looked after her mother, তাহলে এটা কি হলো? didn't she look after her mother। যদি বলে যে you looked after your mother, you looked after, তাহলে এটাও পাস্ট টেন্স, তাহলে didn't you look after your mother, এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। তাহলে এই দুটো সেন্টেন্স আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিন্তু আমরা কি করলাম, মানে দুই টাইপের, একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট, আরেকটা হলো পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে যদি অ্যাকশন ভার্ব থাকে, যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব না থাকে, যদি অ্যাকশন ভার্ব থাকে, সরাসরি ভার্ব, মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আমরা সেটা কি করতেছি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য ডাজ নট অথবা ডু নট, ডাজ নট থার্ড পারসন আর ডু নট সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন এবং প্লুরাল সাবজেক্টের সাথে। আর পাস্ট ইনডেফিনিট টেন্সে বলছি ডিডেন্ট, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে মূল ভার্ব আসবে, তারপরে বাকি অংশ। তাহলে আমাদের এই দুটো কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্স, এই দুটো কি আমরা পারবো না এখন? এই দুটো কি পারবো না? পারবো স্যার। আচ্ছা, এখন একজন আমাকে বলো যে he called me yesterday, এটা ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে কি হবে? সে আমাকে গতকাল মানে ডেকেছিল, বা আমি বললাম হি ফোনড মি yesterday, সে আমাকে গতকাল ফোন করেছিল। তাহলে এই ক্ষেত্রে এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ করলে কি হবে? এনিবডি, এটা অ্যাফার্মেটিভ। ডিডেন্ট call me yesterday? ডিডেন্ট কি বললা? Didn't he call me yesterday? হি কল হবে, কলড হবে না, কল হবে। কলই বললাম। হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। সো আমরা তাহলে বুঝতে পারছি, আমরা চলে যাচ্ছি হলো যে এর পরের ফর্মে এই একই কথাই আমি বলতেছি, যদি এখানে যে তোমার নেগেটিভ ফর্মে থাকে, নেগেটিভ ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি নেগেটিভ স্টেটমেন্ট হয়, নেগেটিভ বাক্য হয়, তাহলে সেটা আমরা কি হবে? শুধু ডিড আসবে পাস্ট টেন্সের জন্য সামনে, আর প্রেজেন্ট টেন্সের জন্য শুধু ডু বা ডাজ আসবে। যেমন ওই কথাটাই বলি, she does not care me, সে আমাকে কেয়ার করে না, সে আমাকে কেয়ার করে না, she does not care me, তাহলে সে আমাকে কেয়ার করে না, এটা ইন্টারোগেটিভ কি হবে? এখানে ডাজের পরে নট আছে, ডাজের পরে নট আছে, এই নটটা কি উঠে যাবে, আর ডাজটা সাবজেক্টের আগে আসবে, ডাজ শি কেয়ার মি, তাহলে এটা কি হয়ে গেল? এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। অর্থাৎ ডাজেন্ট, ডু নট, ডিডেন্ট, ডিড নট, তারপরে যদি এই দুটোই তো ডাজ নট, ডু নট আর হলো ডিডেন্ট, যদি এই সেন্টেন্সে থাকে, নেগেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে সেটাকে আমরা এই নটটা উঠে দিব এবং সাবজেক্টের পূর্বে ডাজ নিয়ে আসবো, অথবা ডু নিয়ে আসবো, অথবা ডিড নিয়ে আসবো, নিয়ে তারপর সাবজেক্ট দেব, তারপরে মূল ভার্ব
যেটা আছে সেটা বসবে, তারপর বাকি অংশ, তারপর ইন্টিগ্রেটিভ সাইন। তাহলে সেটা কি হয়ে গেল? ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। বুঝতে পারছো তো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে, তো আমরা চলে যাচ্ছি যে এরপরে যে এভরিওয়ান, এখানে বলা হচ্ছে এভরিওয়ান, এভরিবডি, অল থাকলে আমরা কিভাবে ইন্টিগ্রেটিভ করব? যদি এভরিওয়ান থাকে সেন্টেন্সে, এভরিওয়ান, এভরিবডি, অল, তাহলে আমাদের কোনো চিন্তার কারণ নেই, সরাসরি হু বসাবো। সরাসরি কি বসাবো? হু। অর্থাৎ যেমন আমি বললাম এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, তাহলে সরাসরি হু বসাবো। হুর পরে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা এখানে ডু নট বা ডাজ নট, বা পাস্ট টেন্স হলে ডিড নট, এটা নিয়ে আসবো। তাহলে আমি বললাম এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চায়, তাহলে এটা এভরিবডির জন্য কি দিব? হু দিব, হু দিলাম। তাহলে ওয়ান্টস আছে, ওয়ান্টসটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটাকে ফর্ম চেঞ্জ করো, ওয়ান্টসটাকে এখন ইন্টারোগেটিভ ফর্মে নিয়ে আসো। তাহলে এখানে হু, ওয়ান্টসটা যেহেতু WANTS আছে, তাহলে এটা কি থার্ড পারসনের সাথে এস আছে, তাই না? তাহলে এখানে ডাজ নট, ডাজেন্ট হবে। does not, who does not want, who does not want, তাহলে এখানে যদি যদি want থাকতো, এর যদি না থাকতো, তাহলে কি হতো? who do not want, তাই না? যদি যদি থাকতো we want to be happy, আমরা কি সুখী হতে চাই, তাহলে we want to be happy, এই কথাটা যদি আমি বলি, all বা we একই কথা তো, তাহলে এই কথাটা যদি আমি who do not want to be happy, তাহলে এটা ইন্টারোগেটিভ। যদি এখানে এভরিওয়ান বা এভরিবডি থাকে তাহলে ভার্বের সাথে এস থাকলো, তাহলে সেটা কি করলাম? who does not want to be happy, তাহলে এটা কি হয়ে গেল? ইন্টারোগেটিভ হয়ে গেল। all like you, মানে সবাই পছন্দ করে তোমাকে, all like you, তাহলে এটা ওয়ালের পরিবর্তে আমি হু দিলাম, হু, তারপরে এখানে হুর পরে কি আসবে? যেহেতু এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে, হু ডু নট লাইক ইউ, তাহলে আমরা এই ফর্মটাই যদি হু থাকবে, হু বসবে, কিন্তু যদি এই এভরিবডি, এভরিওয়ান, অল, উই এগুলোর পরে যদি এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না হয়ে যদি এটা নেগেটিভ হয়, তাহলে শুধু আমাদের কি আসবে না? ডু নট, ডু নট আসবে না, ডাজেন্ট আসবে না, আরেকটা কি? ডিডেন্ট আসবে না। তাহলে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। হ্যাঁ, যেমন আমি বললাম এভরিবডি ডাজ নট ওয়ান্ট টু বি আনহ্যাপি, মানে এভরিবডি ডাজ নট ওয়ান্ট টু বি আনহ্যাপি, হ্যাপি না, আনহ্যাপি, মানে কেউই কি অসুখী হতে চায় না, কেউই অসুখী হতে চায় না। তাহলে এই কথাটা যখন আমি ইন্টারোগেটিভ করব, তাহলে হু দিয়ে কি হবে? হু ওয়ান্টস টু বি হ্যাপি, কে সুখী হতে চায়, তাহলে এটা ইন্টারোগেটিভ হবে হুর পরে ওই যে নেগেটিভ আছে, নেগেটিভ ফর্মটা উঠে যাবে, শুধু মূল ভার্ব বসবে। স্যার হু ওয়ান্টস টু বি আনহ্যাপি হবে স্যার। আনহ্যাপি, সরি, আনহ্যাপি বলেছি, কে অসুখী হতে চায়? আনহ্যাপি বলেছি, আনহ্যাপি হবে, তার কারণ সেন্টেন্সটা আমি লাস্টে আনহ্যাপি বলেছি। তো তাহলে এখানে কি লিখতে হবে? হু ওয়ান্টস টু বি আনহ্যাপি। তাহলে আমাদের এইটুকু মনে রাখতে হবে যে যদি অ্যাফার্মেটিভ ফর্ম হয়, সাবজেক্ট যদি এভরিওয়ান, এভরিবডি, অল, উই এগুলো থাকে, তাহলে আমরা এখানে হু বসাবো, কিন্তু ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ডু নট অথবা ডাজ নট নিয়ে আসবো সাবজেক্ট অনুসারে। আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে সেটা কি নিয়ে আসবো? ডিড নট। আর যদি এই একই ফর্ম শুধু নেগেটিভ থাকে, নেগেটিভ সেন্টেন্স থাকে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট এভরিওয়ান, এভরিবডি, উই, অল এগুলো থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে শুধু প্রেজেন্ট ফর্ম অর্থাৎ হুর পরে প্রেজেন্ট ফর্ম বসাবো, বাকি অংশ যোগ করে দেব, হুর পরে পাস্ট ফর্ম বসাবো, বাকি অংশ যোগ করে দিয়ে ইন্টারোগেটিভ সাইন দেব। আমার কথা কি পরিষ্কার বোঝা গেছে? কারো কোনো অসুবিধা আছে বুঝতে? নো স্যার।
আচ্ছা, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি যে নোবডি, নান, নো ওয়ান থাকলেও কি হয়? হু হয়। নোবডি, নান, অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি, নান, হু এগুলো সরি, নোবডি, নান এটা থাকলে হু হবে, কারণ এখানে কিন্তু ওই নটটা আসবে না। নোবডি নিজেই কি নেগেটিভ মিনিং দেয়, নান নিজেই নেগেটিভ, তাহলে এক্ষেত্রে নটটা আসবে না, এখানে নট ফর্মের ক্যালকুলেশনটা চলে আসবে। আমি বললাম নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার, তাহলে এখানে নোবডি আছে, এখানে তো নট আসি নোবডির ভিতর, যার কারণে এখানে এটা অ্যাফার্মেটিভ করে ফেলতে হবে। তাহলে নোবডির জায়গায় হু দিলাম, বাকি অংশ যোগ করে দিলে হচ্ছে। অর্থাৎ নোবডি, নান এটা যদি সেন্টেন্সের শুরু হয়, মানে সাবজেক্ট হয়, তাহলে আমরা শুধু হু বসাই দেবো, দিয়ে ইন্টিগ্রেটিভ করে দেবো, ওটা বদল দিয়ে হু দিয়ে বাকি যোগ করে দিয়ে আমরা ইন্টিগ্রেটিভ সাইন দেবো। আচ্ছা, এইবার আমরা যেটা দেখছি যে নেভার থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে তাহলে ইভার দিতে হবে। হ্যাঁ, নেভার থাকলে কি করতে হবে? ইভার। তাহলে নেভার থাকলে ইভার করতে হবে, নাথিং থাকলে এনিথিং বসবে। যেমন আমি একটা এক্সাম্পল বলতেছি, আই নেভার ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক। তাহলে আই নেভার ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক, আমি কখনোই ঠান্ডা পানীয় কি পান করি না, মানে কমল পানীয় যেটা সেটার কথা বলছি। তাহলে এখানে নেভার আছে, আই নেভার ড্রিঙ্ক এ কোল্ড ড্রিঙ্ক, তাহলে নেভার থাকলে কি হবে? ইভার হবে। তাহলে এখানে আই নেভার ড্রিঙ্ক আছে, তাহলে এখানে কি লিখতে হবে? যেহেতু এখানে ড্রিঙ্কটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে ডু আসবে, সাবজেক্টের কি আসবে? ডু বা ডাস। ডু স্যার। যেহেতু ফার্স্ট পারসন আই, তাহলে ডু নিবে, ডু আই। এখানে কি আছে? অলওয়েজ আছে, এখানে নেভার আছে, নেভারের জায়গায় কি দিব? ইভার দিব। তাহলে ডু আই ইভার ড্রিঙ্ক, হ্যাঁ ড্রিঙ্ক, তারপর কি বলছি? কোল্ড ড্রিঙ্ক, সেটা ইন্টিগ্রেটিভ সাইন দিলে হয়ে যাচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল বলতেছি যে শি হ্যাজ নাথিং টু সে, তার কিছুই বলার নেই। শি হ্যাজ নাথিং টু সে, তার কিছুই বলার নেই। তাহলে এটা কিভাবে করতে হবে? নাথিং থাকলে কি হবে? এনিথিং, নাথিং থাকলে এনিথিং। তাহলে হ্যাজ আছে, এখানে হ্যাজের আগে কি আছে? শি আছে, শি তো থার্ড পারসন, হ্যাজ তো প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে কি আসবে? ডাজ, ডাজ শি। এইবার শির পরে হ্যাভ আসবে, শির পরে কি আসবে? শির পরে কি আসবে? হ্যাভ আসবে। তাহলে হ্যাভটা হলো মূল ভার্ব, হ্যাভটা মূল ভার্ব, হ্যাভ হ্যাজের মূল ভার্বটা কি? এখানে বেস ফর্মটা কি? হ্যাভ। তাহলে আমরা লিখতেছি ডাজ শি হ্যাভ, এখানে নাথিং আছে, নাথিং এর জায়গায় এনিথিং, হ্যাঁ নাথিং এর জায়গায় এনিথিং, এনিথিং টু সে। তাহলে এটা কি হয়ে গেল? ইন্টিগ্রেটিভ হয়ে গেল। আমাদের টাইম প্রায় শেষ প্রান্তে, তো আমরা কিন্তু যতটুকু পারলাম মোটামুটি আরেকটা কথা বলে নিই, যে কমপ্লেক্স সেন্টেন্সের কথাটা বলে নিই 1 মিনিট। যে কমপ্লেক্স সেন্টেন্স যদি তোমাকে ইন্টিগ্রেটিভ করতে বলে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের যে মার্কারটা, যে সেন্টেন্স আছে, যেমন ইফ আই কাম দিস ইনস্টিটিউট আই উইল টেক দিস ক্লাস। আমি যদি এই জি আমি যদি এই প্রতিষ্ঠানে আসি তাহলে আমি কি ক্লাস নেব। তাহলে ইফ যে সেন্টেন্সের সাথে আছে, কমপ্লেক্স সেন্টেন্সের যে মার্কার যে সেন্টেন্সের সাথে থাকবে, সেই সেন্টেন্সটা অবিকল রাখতে হবে, এবং বাকি যে মেইন ক্লোজ থাকবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটা থাকবে, সিম্পল সেন্টেন্স যেটা থাকবে, সেটাকে কি করতে হবে? ইন্টিগ্রেটিভ করতে হবে। তাহলে এটা একটু বাসায় দেখবে, তো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। আর আগামীকাল অবশ্যই ক্লাসে সবাই অ্যাটেন্ড করবে, আরো যারা আছে তাদেরকে বলবে, বিকজ টুমরো ক্লাস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, and I will discuss one assignment what you will have written in your next assignment. So be careful and be attend in next class. Okay, thank you. সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।